14 আগস্টে আমাদের শপথ, আর নয় বিভাজন, আর নয় বিভীষিকা, আর নয় দেশভাগ। আমরা স্মরণ করছি সেই সমস্ত মানুষদের যারা কিছু বিচ্ছিন্নতাবাদী বিভেদকারী শক্তির জন্য তারা নিজ ভূমে পরদেশী হয়ে গেছিলেন। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন। আমরা স্মরণ করে নিচ্ছি সেই সমস্ত মানুষদের, শ্রদ্ধা নিবেদন করছি সেই সমস্ত মানুষদের আজকের এই মিছিলের মাধ্যমে। এই মিছিল গিয়ে শেষ হবে রবীন্দ্র ভবনে, সেখানে একটি অনুষ্ঠান রাখা হয়েছে। আজকের এই দিনটিকে একটি তথ্যচিত্রের মাধ্যমে আপনাদের মাধ্যমে তুলে ধরা হবে, তাই সকলের নিকট
जाड़ा पहाड़ शुक्लं ब्रह्म विचार सार परमा आदम जगत व्यापिनी बीना पुस्तकधारिणी अभयदम् जाडन्धकारपहम् हस्ते स्फटिकामालिकं विदधाति पद्मासने संस्थिता वन्दे तां परमेश्वर উত্তম তার কাজ করছে 100 বছর ধরে তার বংশকে উন্নত ভারতবর্ষ নিয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনিও প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি একজন স্বয়ংসেবক হিসেবে তিনি সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন একটা স্বয়ংসেবক যদি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি আমরা হারব না তোমার মাটি একটি কণাও ছাড়ব না আমরা হারব किसी बुजुर्ग को अपने गांव का नाम और वहां की कोई छोटी सी बात अब भी याद हो सकती है। विभाजन ने लाखों लोगों को उजाड़ा, लेकिन उनकी आगे बढ़ने की इच्छा को खत्म नहीं कर सका। उन्होंने नए घर बनाए। অশেষ ধন্যবাদ সকলকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমরা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক দ্বারা নির্মিত তথ্যচিত্রটি এতক্ষণ দেখলাম এবং সেদিনই সেই সমস্ত মানুষজন তাদের অভিজ্ঞতা আমরা এতক্ষণ শুনলাম সেই তথ্যচিত্রের মাধ্যমে। এরপর আমরা আমাদের দেশের জাতীয় গীত বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত জনগণ মন অধি একসঙ্গে গাইব পরপর দুটি। এই জাতীয় গীত এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের আজকে সমাপ্তি ঘোষণা হবে। সকলকে অনুরোধ আপনারা দাঁড়িয়ে পড়ুন এবং একসঙ্গে সকলে মিলে আসুন আমাদের দেশের জাতীয় গীত এবং জাতীয় সঙ্গীত গাই।